মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2024, মাধ্যমিক হিস্ট্রি সাজেশন 2024, মাধ্যমিক ইতিহাস। ওয়েলকাম এভরিওয়ান। রাত পেরোলে মাধ্যমিক ইতিহাস পরীক্ষা আমাদের সকলের নজর থাকছে মাধ্যমিক ইতিহাস পরীক্ষার উপরে, এবং ইতিমধ্যে কিন্তু আমি মাধ্যমিক 2024 ইতিহাসের একটি পূর্ণাঙ্গ সাজেশন ইতিমধ্যে দিয়ে দিয়েছি। পাশাপাশি কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর সহ পিডিএফও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, যারা আমার আগের ভিডিও মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। এবং মাধ্যমিক ইতিহাসের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্কতা তোমাদেরকে অবলম্বন করতে হবে, কারণ বিগত কয়েক বছর ধরে কিন্তু বিগত 2 বছর ধরে ইতিহাসের প্রশ্নপত্র কিন্তু অনেকটাই ঘুরিয়ে আসছে, এবং ইতিহাস নিয়ে তোমাদের অনেকের নানা রকম চিন্তা রয়েছে, অনেক ইতিহাস নিয়ে পাস করার কথা ভাবছো। এবং প্রথমে আমি যেটা বললাম, ইতিহাসের যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেখানে তোমাদেরকে 20টা এমসিকিউ করতে হবে, এসএকিউ তোমাদেরকে 16টা করতে হবে। টেস্ট পেপারের, যেহেতু ইতিহাস পরীক্ষায় তোমরা অনেকটাই সময় পেয়েছো, তো সেই কারণে টেস্ট পেপারের প্রত্যেকটা পেজের, ঠিক আছে, ইতিহাসের যে কটা সেট দেওয়া রয়েছে এমসিকিউ এসিকিউ গুলো খুঁটিয়ে তোমরা পড়ে যাও, সেখান থেকে তোমরা প্রচুর কিন্তু কমন পাবে। পাশাপাশি আজকের এই ভিডিওতে আমি ইতিহাসের বেশ কিছু আরো প্রশ্ন, ঠিক আছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ এসিকিউ গুলো, ম্যাপ পয়েন্টিং গুলো তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে, সেগুলো এই ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি। এবং অবশ্যই যেহেতু তোমরা পরীক্ষার সময় পাচ্ছ, টেস্ট পেপার কিন্তু অবশ্যই পড়বে। ঠিক আছে, তো সরাসরি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন 2024, মাধ্যমিক ইতিহাস কোশ্চেন পেপার 2024, মাধ্যমিক ইতিহাস শেষ মুহূর্তের সাজেশন, চূড়ান্ত প্রস্তুতি হিসেবে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো দেখো, মাধ্যমিক হিস্ট্রি কোশ্চেন পেপার 2024, মাধ্যমিক হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন 2024। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের ইতিহাসের একদম পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে গেছি। সেখানে 2 মান, 4 মান, 8 মানের প্রশ্ন আলোচনা করে দিয়েছি। পাশাপাশি কিন্তু পিডিএফে 2022 সালে আসা 4 মান, তারপরে হচ্ছে 2 মান এবং 8 মানের সমস্ত উত্তর সহ কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে, সেগুলো ভীষণ ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি এমসিকিউ এর জন্য তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে, তো তোমাদের জন্য একটু আমি দিয়ে যাচ্ছি। কিন্তু এমসিকিউ কিন্তু তোমরা টেস্ট পেপার থেকে অবশ্যই সলভ করবে। পাশাপাশি শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে কিন্তু এই এমসিকিউগুলো এসিকিউগুলো অবশ্যই পড়তে হবে। এখানে একদম উত্তর সহ দেওয়া রয়েছে, তাদের মধ্যে কোনো খাটনি হবে না। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? উত্তর হবে পর্তুগিজ। প্রথম সরকারি শিক্ষা কমিশন, এটা হবে হান্টার কমিশন। ঠিক আছে, গঠিত হয় 1882 সালে। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগদান 1833 সালে। বাংলা নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার। হুল কথাটির অর্থ বিদ্রোহ। আচ্ছা, যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো। ঠিক আছে, অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না, সেই ডেটা কিন্তু আমাদের কাছে রয়েছে। এখানে আমাদের চ্যানেলে সম্পূর্ণ কিন্তু ফ্রি কন্টেন্ট প্রোভাইড করা হয়। ঠিক আছে, সুতরাং তোমাদের সাবস্ক্রাইব করতেও কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না। পাশাপাশি সাজেশনগুলো বলো, নোটস বলো, ক্লাস বলো, সব ফ্রিতে দেওয়া হচ্ছে। তাই যারা চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রত্যেকটি সাজেশন পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে তোমরা স্ক্রিনশট করে নাও, এখানে উত্তর পর্যন্ত দেওয়া রয়েছে। যাদের পিডিএফ লাগবে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, বা আমাকে জানালে আমি পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, বা আমাকে সরাসরি ফেসবুকে মেসেজ করতে পারো, আমার ফেসবুক আইডি আমি দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, নেক্সট দেখো, এখান থেকে স্ক্রিনশট করো। এবার শর্ট প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? 70 বছর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিল? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কত সালে নীল কমিশন গঠিত হয়? 1860 সালে। বর্ণপরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, ঠিক না ভুল লেখো। স্তম্ভ মেলানো মিলিয়ে নাও। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো বিগত বছরের মাধ্যমিক আসা প্রশ্ন, শেষ মুহূর্তের এমসিকিউ এসিকিউ হিসেবে এগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো আরেকটি, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল 1911 সালে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। আচ্ছা, এই এমসিকিউগুলো তোমরা স্ক্রিনশট করো 1 থেকে 9 পর্যন্ত। নেক্সট 15 পর্যন্ত স্ক্রিনশট করো, 20 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট একটি বাক্যে উত্তর দাও, ঠিক বা ভুল নির্ণয় করো, স্ক্রিনশট করো। স্তম্ভ মেলানো, মানচিত্রে দেখো, মানচিত্রটা তোমরা স্ক্রিনশট করে নাও। নেক্সট বিবৃতি,
ঠিক আছে, বিগত বছরের মাধ্যমিক আসা এমসিকিউ গুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে উত্তর সহ। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসাবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। দেখো, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন খেলার ইতিহাসে, শহরের ইতিহাসে, নারীর ইতিহাসে, শিল্পচর্চার ইতিহাসে। উত্তরটা হবে শিল্পচর্চার ইতিহাসে। রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। নিষিদ্ধ শহর বলা হতো লাসাকে। আচ্ছা, এগুলো তোমরা সব স্ক্রিনশট করে নাও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেলওয়ার হোসেন আহমেদ। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমাদেরকে কিন্তু পড়তেই হবে। নেক্সট 15 পর্যন্ত স্ক্রিনশট করো, 20 পর্যন্ত স্ক্রিনশট করো। 2 দাগের প্রশ্নগুলো ঠিক বা ভুল, স্তম্ভ মেলানো, মানচিত্রে চিহ্নিতকরণ। নেক্সট, এখানকার যে উত্তরগুলো দেওয়া আছে এটা লাস্টে দিয়ে রেখেছি। ঠিক আছে, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস, কাব্যগ্রন্থ, জীবনী গ্রন্থ, আত্মজীবনী। আচ্ছা, এটার উত্তরগুলো কিন্তু এটা লাস্টে পেয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে দেওয়া রয়েছে। যারা যারা পিডিএফটা চাইছো সরাসরি ডেসক্রিপশনে দেখো আমার ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে, সেখানে আমার সাথে যোগাযোগ করো। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে, এবং আমার আগের ভিডিওতে আমি মাধ্যমিক ইতিহাসের পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে দিয়ে দিয়েছি। পাশাপাশি যেহেতু তোমরা হাতে সময় পাচ্ছ, টেস্ট পেপারটা কিন্তু খুঁটিয়ে পড়ো। ঠিক আছে, টেস্ট পেপারে সমস্ত শর্ট প্রশ্ন এমসিকিউ সব উত্তর করে দেওয়া রয়েছে, সুতরাং তোমাদের রিভিশন করতে কিন্তু কোনো প্রবলেম হবে না। সেগুলো তোমরা যতটা পারো রিভিশন দাও, এবং আমি আগের ভিডিওতে যে সাজেশনগুলো দিয়েছি এবং আজকে যে প্রশ্নগুলো আমি বললাম এমসিকিউ গুলো, শেষ মুহূর্তের বাজিমাত হিসেবে এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে। তোমাদের সকলের পরীক্ষা ভীষণ 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 ভালো হবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।